তামাশার নির্বাচন করা হলো। 2024 সালে নির্বাচনকে যখন শেষ করে দেওয়া হলো, নির্বাচনের আর কোনো আকর্ষণ বাংলাদেশে ছিল না, এখন পর্যন্ত নাই। কথা ঠিক কিনা বলেন? নাই বলে তো আমরা বলছি যে সংস্কার করেন, সংস্কার তারপরে নির্বাচন, এটা না। বিফোর সংস্কার নির্বাচন করে কোনো লাভ হবে না। এই জন্য আগে সংস্কার, পরে নির্বাচন, এভাবেই হতে হবে। যারা যতই লাফালাফি করুক না কেন, এটা বাংলাদেশের জন্য কোনো কল্যাণকর হবে না। যে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে ঠিক না করে সংস্কার করে যদি নির্বাচন করা হয়, তাহলে এই নির্বাচনটা আসলে কোনো নির্বাচন হবে না। সেজন্য আমরা স্পষ্ট বলতে চাই, যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনকে দিতে হবে। যদি দেরি করে কেউ কোনো ইচ্ছা করে, এটা কিন্তু আবার মতলবটা ভালো হবে না। ঠিক কিনা বলেন? এমনি আন্দাজি লম্বা করছে, অতীতে এরকম হয় না? কেউ হয়তো ক্ষমতায় এসে তখন দেখা গেল ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো, জরুরি অবস্থা ডিক্লেয়ার করে তারা দেখলো যে ক্ষমতা তো ভালোই লাগে, অতএব যত লম্বা করা যায় চলতেই থাকলো। করছে না? করে নাই? ক্ষমতায় গিয়ে দল তৈরি করার ইতিহাসও বাংলাদেশে আছে। ঠিক কিনা বলেন? অতএব এই সমস্ত কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থা যাতে সৃষ্টি করতে না পারে বা না করেন, সেজন্য আজকে আমরা দেশে যারা সরকার পরিচালনা করছেন, উপদেষ্টা পরিষদকে আমরা বলবো, সতর্কভাবে সচেতনভাবে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশকে সংস্কার করে তারপরে নির্বাচন করবেন। বাংলাদেশের জনগণ যাকে ভোট দেবে, যাকে নির্বাচিত করবে, তাদের হাতেই বাংলাদেশ পরিচালিত হবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের জন্য যে সংস্কার 41 দফা আমরা জমা দিয়েছি, পরে 10 দফাও দিয়েছি, একাধিকবার সাক্ষাৎ করেছি। সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। নির্বাচনের বিকল্প বাংলাদেশে কিছুই নাই। অতএব নির্বাচনই একমাত্র সমাধান। সেজন্য নির্বাচনের পরিবেশ যত দ্রুত সম্ভব তৈরি করে নির্বাচনকে দিতে হবে। আমি শেষ কথাটা বলতে আপনাদের একটু কথা বলতে চেয়েছিলাম যে 2024 সালে ভোটে দাঁড়ানোর লোক পাওয়া যায় না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে নির্বাচন আসলে প্রার্থীর কি কোনো অভাব হইতো? কখনো অভাব হতো না। একাধিক লোক সেখানে দাঁড়িয়ে যেত, অসংখ্য লোক ভোটে দাঁড়াতো। কিন্তু এমন নির্বাচন করলো যে নির্বাচন ব্যবস্থাকে তারা হত্যা করলো। নির্বাচনকে শুধু হত্যাই করেনি, তারা দাফন পর্যন্ত করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোনো ধরনের যারা যেসব নির্বাচন করলো, এই নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া গেল না। প্রার্থী করার জন্য কাউকে বিভিন্নভাবে জোর জবরদস্ত করে তাকে প্রার্থী বানানোর চেষ্টা করা হয়েছে। টাকা পয়সা দিয়ে প্রলোভন দিয়ে নির্বাচনে আসার জন্য চেষ্টা করেছে। এরপরও তারা ঠিকভাবে প্রার্থী পায় না। শেষ পর্যন্ত করলো দামি নির্বাচন, মানে নিজেরা নির্বাচন করবে। নিজের দলের লোক কেউ পক্ষে কেউ বিপক্ষে, একটা তামাশার নির্বাচন, যে তুমি ওই দিকে থাকো আমরা এই দিকে থাকি, আমরা নিজেরাই খেলাধুলা করি। নিজেরাই খেলাধুলা নির্বাচন করেছে।